নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি বাঙালির প্রিয় সরু চাকলি পিঠের একটা রেসিপি শেয়ার করব। শীতকাল মানে আমাদের ঘরে অনেক রকম পিঠের হয়, তার মধ্যে দিয়ে আমি সরু চাকলি পিঠেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই জন্য আমি একটা পাত্রে 1 বাটি আতপ চাল আর 1 বাটির 4 ভাগের 1 ভাগ বিউলির ডাল নিয়েছি। এবার ডাল চালটাকে একটু মিক্স করে তারপরে ধুয়ে নেব, 4 থেকে 5 বার ধুয়ে নেব। ভালো করে ধোয়ার পরে জল দিয়ে আমি 5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। 5 ঘন্টা পরে একটা গ্রাইন্ডিং জারে এই চাল ডাল রেখে 1 বাটি জল দিয়ে দেবো। এই বাটির মাপে কিন্তু আমি চাল নিয়েছিলাম। এবার পেস্ট বানিয়ে একটা পাত্রে ঢেলে নেব। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। সরু চাকলি পিঠেতে কিন্তু বন্ধুরা নুনটা কিন্তু অবশ্যই দিতে হবে, নইলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার জল মেলাবো, অল্প অল্প করে জল মেলাতে হবে। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি গাঢ়ও হবে না। এবার মিক্স করে নিলাম, দেখাচ্ছি ব্যাটারটা কীরকম হবে। এই দেখুন, হাতার বাইরে না আমি এইভাবে আঙুল দিয়ে দেখাচ্ছি, এরকম নিশান মতন পড়ে যাবে, দাগ মতন। এবার এই পিঠেটাকে আমি বিনা তেলে করব। একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, একটু গরম হতেই এই ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার যেমন ধোসা বানায় না, ওই রকম করে ঘুরিয়ে নেব। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়াম টু লোতেই আছে। এবার যখন উপর থেকে এরকম জ্বালিয়ে এসে যাবে, তৈরি হয়ে গেছে তার মানে, এবার এটাকে তুলে নেব। দেখুন কতটা সফট হয়েছে বন্ধুরা। এবার আরেকটা বানাবো, ওই প্যানেই আমি একটু জল ছড়িয়ে দেবো। তারপরে কারণ প্যানটা একটু বেশি গরম হয়ে গেছিলো, তো একটু জল ছড়িয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার একটা টিস্যু দিয়ে মুছে দিলাম। এবার আবার ব্যাটার দিয়ে দেবো, দিয়ে আবারও ঘুরিয়ে নিতে হবে ধোসার মতন করে। এবার এটাকে না আমি একটু তেল দিয়ে করব। এবার যখন উপর থেকে জ্বালিয়ে এসে যাবে, তখন আমি একটু তেল এই খুন্তিতে নিয়ে অল্প ড্রপ তেল এভাবে একটু কিনারায় দিয়ে দেব। তারপরে এটাকে উল্টে নেব। ওই পিঠেটা কিন্তু আমি উল্টাইনি বন্ধুরা, কিন্তু এটাকে আমি এভাবে উল্টে দেখাচ্ছি। এবার আবার একটু উল্টে পাল্টা একটু করে নেব দুটো সাইড। তেল কিন্তু 1 ড্রপই দিয়েছি, বেশি দিইনি কিন্তু। এটাও খুব সুন্দর নরম তুলতুলে তৈরি হয়ে গেছে। এবার এটাকে লিকুইড গুড় দিয়ে এটা সার্ভ করা হবে। আমাদের এখানে বন্ধুরা লিকুইড গুড় পাওয়া যায় না, আমি পাটালি গুড় পেয়েছিলাম। তা ওটাকে একটু জল দিয়ে একটু করে নিয়েছিলাম, ফুটিয়ে নিয়েছিলাম। কিন্তু খেতে দারুণ লাগবে, একদম পুরো লিকুইড যেমন গুড়টা হয় না খেজুর গুড়, ওই রকমই কিন্তু খেতে লাগে। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ টেস্টি ইয়াম্মি বাঙালির প্রিয় সরু চাকলি পিঠে। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।